হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ঋষভ ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। 4-5 দিন আগে দীঘায় ঘুরতে গিয়েছিলাম। আমি, আমার বর, আমার ছেলে এবং আমার 2 ভাই ও আমার মা, এই কজন গিয়েছিলাম। তো আমাদের এখান থেকে দীঘায় যেতে সময় লাগে 6 থেকে 6.5 ঘন্টা। তো ম্যাক্সিমাম আমাদের এখান থেকে যারা বেরোয় তারা এখান থেকে রাত্রে বেরোয়। রাত্রে বেরোলে কী হয়, সেখানে ভোর ভোর পৌঁছে গেল এবং ওখানে প্রত্যেকটা হোটেলে 9:30টায় চেক আউট। তো 9:30টায় চেক আউট হলে কী হয়, 10টার সময় তুমি ফ্রেশ রুম পেয়ে যাবে, তো কোনো অসুবিধা হয় না। আর যেহেতু আমার ছেলেটা ছোট আর একটা রাতে ঘুমেরও ব্যাপার আছে, সেই জন্য অত রিস্ক না নিয়ে আমরা এখান থেকে ভোর 5টার সময় বেরিয়েছিলাম। তো ভোর 5টার সময় বেরোলেও আমাদের ওখানে পৌঁছতে সময় লেগে গেছিলো, মানে পৌঁছেছি 11টা থেকে ওই 11টা 10-15 এরকম নাগাদ আমরা দীঘায় পৌঁছে গিয়েছিলাম। তো আমি কোনো লং ভিডিও এর মধ্যে দিতে পারিনি, কিছু শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করেছি। তো প্রথমে যে আমরা হোটেলে গিয়েছিলাম, সেই হোটেলটা এত সুন্দর একটা অ্যাকোরিয়াম ছিল, এত কালারফুল, মানে এই যে নুড়ি পাথরগুলো এত কালারফুল এবং মাছগুলোও এত কালারফুল, আর এত প্রচুর মাছ ছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। তো ক্যামেরায় কেমন লাগছে জানি না, তবে অরিজিনাল না আরও সুন্দর দেখতে লাগছিলো। তো দুর্ভাগ্যের বিষয় হলো সেই হোটেলটা আমরা নিলাম না, তার কারণ রুমগুলো খুব ছোটো ছিল এবং কোনো ব্যালকনি ছিল না। তারপরে আমরা একটা হোটেল নিলাম, এই হোটেলটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তবে হোটেলটা বেশ ভালো। আমরা 5 জন ছিলাম। তো ডবল বেডের একটা রুম নিয়েছিলাম, এসি ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এদের সার্ভিসটাও খুব ভালো ছিল। এরা রুমের ভিতর খাবারও দিয়ে যেত। তো যেহেতু আমরা এখানে পৌঁছেছি 11টা নাগাদ, আর রুম নিতে নিতে 12টা বেজে গেছিলো। তারপরে 2টোর সময় দীঘাতে স্নান করতে গেলাম। তারপর ফিরতে ফিরতে বিকেল হয়ে গেছিলো। তারপর একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিলো। বিকেলবেলা সন্ধ্যে থেকে দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো ছাতা মাথায় বেরিয়ে পড়েছি। দীঘায় এসেছি, রুমে বসে থাকা যায় বলো? তা এই যে দোলাটা দেখতে পাচ্ছ, সেম দোলা, একটু কালারটা আলাদা, এই আমার ভাই, বড় ভাই কিনেছে। তো তোমাদের আমি পরের একটা ভিডিওতে দেখাবো। তো এখানে মানে দোলা ফোলা কেনা হয়ে যাওয়ার পরে একটু চা খেলাম, যেহেতু মাথার পিছনটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো ভাবলাম একটু চা খেলে যদি মাথাটা ঠিক থাকে। তো চাটা খাওয়ার পরে একটু শাক কিনতে গেলাম। তো আমি শাক কিনে নিই, আমার ভাই শাক কিনেছে, ছোটো ভাই মানে আমার মা। আর এখান থেকে নিয়েছি 1 সেট শাঁখা, আমি একটা নিয়েছি, আমার মা একটা নিয়েছে। তো পালিশ করা 300 টাকা করে দাম বলছিল। তো 250 টাকা করে শাঁখা নিয়েছি, সেটা আমি তোমাদের একটা ব্লগে দেখিয়ে দিয়েছি কী কী কেনাকাটা করেছি। তো এখানে ছোটো ছোটো প্রচুর হারকানের দোকান ছিল, 20 টাকা, 10 টাকা, 30 টাকা এইরকম সব হারকান। আর এখানে গাড়ি হচ্ছিল, যেটা আমার ছেলে দেখে ভীষণ বায়না করছিল, আর আমরাও ইচ্ছা ছিল যে ওকে দীঘায় নিয়ে গেলে গাড়ি চড়াবো। তো এই গাড়িগুলো 100 টাকা করে। তো ও চড়ে ভীষণ মজা পেয়েছে। আর সবথেকে হাসির ব্যাপার কী জানো, ও ভেবেছিল ও চালাচ্ছিল, হ্যান্ডেলটা ঘোরাচ্ছিল, যে পিছনে একজন রিমোট কন্ট্রোল দিয়ে চালাচ্ছে, ও সেটা বুঝতে পারেনি। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কমপ্লিট অক্টোপাস, চিংড়ি, হ্যানা ফ্যানা কত মাছ আছে। তো এর মধ্যে আমি অক্টোপাস খাবো বলেছিলাম, কিন্তু আমার বড় ভাই বারণ করলো। আমার ভীষণ ইচ্ছে অক্টোপাস খাওয়া, কিন্তু সে বারণ করলো, না খাবে না। তো ওখান থেকে একটা কমপ্লিটের পকোড়া টাইপের কিছু একটা খেলাম। তো তারপরে দই ফুচকা, সিঙ্গেল ফুচকা, আইসক্রিম, অনেক কিছু খেয়েছি। লাস্ট খেলাম পাপড়ি চাট। তো পাপড়ি চাটে ওই যে লাল মতো সসটা দিয়েছে, ওটা দেখে আর কেউ খেলো না, আমার একারই খেতে হলো। কী করব, পয়সা দিয়ে কিনেছি তো খেতেই হবে। তো ওই ফুচকাগুলো খেয়ে আর ওই মাঝখানে যে ওই যে আলু টালু ছিল সব ফেলে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও এবং লাইক করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।